যখন তুমি কোনো নারীর দিকে তাকাইবা মনে মনে চিন্তা করবা, যদি আমি ওই নারীর দিকে তাকাই আমার আল্লাহ নারাজ, আমার আল্লাহ তাআলা এর বিনিময়ে জাহান্নামের খাতায় আমার নাম উঠায় দিবে। ওরে আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিন বলেন, যখন তোমার সামনে কোনো নারী পড়ে যায় তখন তুমি আল্লাহর মহব্বতে নজরটাকে হেফাজত করিয়া আল্লাহর ভালোবাসায় আর আল্লাহকে যদি বলো, আয় আল্লাহ তোমার ভালোবাসায় নজরটাকে হেফাজত করেছি আল্লাহ, আর ওই সময় বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করবা ওই দোয়াটা আল্লাহ সাথে সাথে কবুল করে নিবে। এরে নবীর আশিক উম্মতের দল, সমস্ত প্রাণীরা কেমন আল্লাহকে ভয় পাইতো, প্রাণীরাও পর্যন্ত আল্লাহকে ভয় পায়, ফেরেশতারাও পর্যন্ত আমার আল্লাহকে ভয় পায়, আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আমার নবী যখন আরশে আজিমে হাজির, মেরাজে যাওয়ার সময় নবী দেখেন এক ফেরেশতা সেজদার মধ্যে পড়ে আছে। ফেরেশতা সেজদায় পড়ে কাঁপতেছে। জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল, এই ফেরেশতা, সেজদা তো সবচাইতে বড় দামি আমল, ওই সেজদার মধ্যে পড়ে কেনই ফেরেশতা কাঁপতেছে? এবার আল্লাহর নবীকে জিব্রাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার আল্লাহ তাআলার ভয়, আমার আল্লাহ তাআলার জালালাতের ভয়, কারণ যখন আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব কার? মহারাগে রাগান্বিত আল্লাহর। ওই সময় কেমন হালত হবে? সমস্ত ফেরেশতারা বেকরার হয়ে যাবে, সবাই বেহুশ হয়ে যাবে, সবাই মুর্দা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, এক সাহাবী আসিয়া নবীর সামনে অভিযোগ দেয়, ও পয়গম্বর, একটা উট আছে আমার, এই উটটা, আমি এই উটটারে লালন পালন করি, রাতের বেলায় যখন ঘুমায়া যায় এই উটটা আমারে ঘুমাইতে দেয় না। গভীর রাতে উটটা বিকট ভাবে আওয়াজ করে করে ঘুম থেকে আমারে জাগ্রত করে দেয়। নবী আমার ডাক দিয়ে বলেন, ওরে খাবার দাবার ঠিক মতো দেও নাকি? বলে হা। ঘুম তার থাকার জায়গাও দিয়েছো নাকি? বলে হা। তাহলে কেন সে তোমারে ঘুমাইতে দেয় না? আল্লাহর নবী পয়গম্বর, পশুটাকে আল্লাহর নবী ডাকাইছেন, পশুর সাথে কথা বলার ক্ষমতা নবীর কে দিয়েছে? আর জোরে বলেন, আমার নবী তো মানুষের নবী না। আমার নবী কেমন দামি নবী, যেই নবী মানুষের নবী। আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর, আমি আল্লাহ আসমানের আল্লাহ, আপনি নবী আসমানের নবী, আমি আল্লাহ জমিনের আল্লাহ, আপনি জমিনের নবী, আমি আল্লাহ মানুষের আল্লাহ, আপনি মানুষের নবী, আমি আল্লাহ জিনদের আল্লাহ, আপনি জিনদের নবী, আমি আল্লাহ কুল কায়নাতের আল্লাহ, আপনি কুল কায়নাতের নবী, আমি আল্লাহর রবুবিয়ত যত দূর আপনার নবুয়ত তত দূর। रबूबियत खुदा के ऐ जहाँ तक, नबूवत मुस्तफा के ऐ वहाँ तक, जहाँ तक ऐ रबूबियत खुदा का, वहाँ तक ऐ नबूवत मुस्तफा का। देख जा कुरआन में ऐ मुहतरम, मुस्तफा की
উম্মতে খায়রুল উমাম। জোরে কোন আল্লাহু আকবার। ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী তো পশু পাখির সাথেও কথা বলতে পারতেন। নবী আমার ওটারে ডাক দিয়া কয়, তোমারে তোমার মালিক কি ঠিক মতো খাবার দেয়? বলে হ্যাঁ পয়গম্বর। তোমাকে থাকার জায়গা ঠিক মতো দিয়েছি কিনা? বলে হ্যাঁ। তোমারে কি কোনো কষ্ট দেয় নাকি? বলে না পয়গম্বর, কোনো কষ্ট দেন, থাকারও কষ্ট নাই, খাবারেরও কোনো কষ্ট নাই। এবার নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, তোমার মনি, তোমার মালিক সারাদিন কষ্ট করার পর তোমার মালিক যখন রাতের বেলায় ঘুমায় ক্লান্ত হইয়া, তুমি কেন মালিক রে ঘুমাইতে দাও না? কেন মালিকের সাথে রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত করে দাও? কেন আওয়াজ করো? এবার ওই উটের জবান খুলে গেল। উট ডাক দিয়া বলে, পয়গম্বর, ও রহমাতুল লিল আলামিন, ও মায়ার নবী, ও পয়গম্বর, আমার মালিক রাতের বেলায় ক্লান্ত হইয়া আসেন, এশারের নামাজ আদায় করিয়া আমার মালিক বেতেরের নামাজটা রেখে দেন। গভীর রাতে উঠিয়া আমার মালিক এবারে বেতেরের নামাজ আদায় করবেন। যখন আমি দেখতে পাই সময় শেষ হয়ে যাইতেছে, যেন ফজরের ওয়াক্ত হয়ে যাবে, ওই সময় আমি বিকট ভাবে আওয়াজ করতে থাকি। আওয়াজ পাইয়া আমার মালিক উঠে যায়। কারণ আমার আল্লাহ, আমার মালিক যদি জিজ্ঞাসা করে, ওরে উঠ, তোর সামনে তোর মালিক ঘুমাইয়াছিল, কেন তুই রাতের বেলায় ওকে জাগ্রত করে দাও নাই? ও আল্লাহর বান্দা, আজকে তোমার সন্তানটা 15, 16, 17 বছর, 20 বছর হয়ে গেছে, এখনো বাবা হাজী সাহেব মসজিদের প্রথম কাতারের মুসল্লি, এখনো সন্তানটাকে নামাজের জন্য গুরুত্ব দেয় না, সেনা নাই? আরো জোরে বলে, আরো জোরে বলে। হাসরের ময়দানে কত যুবক, কত আল্লাহর বান্দা সন্তান মা বাবার বিরুদ্ধে সাক্ষী দিবি। আল্লাহ যখন সন্তানকে বলবে, রে সন্তান নামাজ পড়েছো, সন্তান বলবে, আল্লাহ না না, নামাজ পড়ি নাই। আল্লাহ বলবে, কোরআন তেলাওয়াত করেছো না, হালাল অনুযায়ী চলেছো না, আজকে তুই জাহান্নামে যা, আল্লাহ তাআলার তৈরি জাহান্নামে যা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমার মা বাবায় কোনোদিন আমারে নামাজ শিক্ষা দেয় না। কত মা বাবা আছে এখনো সন্তানটারে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই, আছে না নাই? জোরে বলেন। সন্তানের জন্য, সন্তানের ক্যারিয়ার করার জন্য তুমি কত দূর যাও, অথচ তাকায়া দেখো না রে বাবা, তোমার সন্তানটাকে তুমি হীরার টুকরা না বানাইয়া সন্তানটাকে একটা জাহান্নামের টুকরা বানাইতেছো। অথচ সন্তানটারে যদি নামাজ শিক্ষা দিতা, কোরআন তেলাওয়াত শিক্ষা দিতা, এই সন্তান তোমার দুনিয়াও কাজে আসতো, আখিরাতে কাজে আসতো। জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी
जिंदगी में बंदगी कुन जिंदगी में बंदगी कुन बंदगी जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी जुरे बोलें ठीक की ना आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हरा शन मेरे कल्बो रूहो आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हरा शन मेरे कल्बो रूहो वरना कोई चारा तू जहाँ मैंने है वरना कोई चारा तू जहाँ मैंने है ज़ुरे कौन अल्लाहु अकबर अरे नबीर आशिक उम्मतिर दाल ओरे जुबोक अल्लाह तालार भाई साहाबाई कराम যাদেরকে আল্লাহ দুনিয়াতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আবু বকরের কান্নার আওয়াজ ওমরের কান্নার আওয়াজ তারা আল্লাহকে কেমন ভয় পেয়েছে ওমর রমজানুল মুবারক শেষের দিন আগামীকাল পবিত্র ঈদুল ফিতর যুবকেরা কত আনন্দ করে নিজে পার্টির আয়োজন করে আনন্দ কত উৎসব করে আগামীকাল ঈদের দিন ওরে আল্লাহর বান্দা সবার মধ্যে আনন্দ মুমিন বান্দার আনন্দ তো হলো এক মাস সিয়াম সাধনা করেছে কোরআন তেলাওয়াত করেছে তারাবির নামাজ আদায় করেছে সমস্ত সাহাবীরা আনন্দিত কিন্তু ওমর দরজা লাগায় কান্না করতেছে আল্লাহর বান্দারা সাহাবায়ে কারামে জিজ্ঞাসা করে ওমর কেন কান্না করো ও ওমর আজকে আনন্দের দিন কেন আজকে আনন্দের দিনে তুমি কান্না করো ওমর ডাক দিয়া বলে রে ভাই আজকে তো তাদের জন্য আনন্দের দিন যাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে কারণ নবী বলেন রমজান পাওয়ার পর গুনাহ যে মাফ না করাইতে পারছে আল্লাহ যেন তারে ধ্বংস করে দেন এই কথা আল্লাহ বলেছেন জিব্রাইল নবীরে জানাইছেন পয়গম্বর বলেছেন আমি জানি না ওমর রমজান পাওয়ার পরে গুনাহ আমার মাফ হয়েছে কিনা একদিন হযরত ওমর একটা হাতের মধ্যে এক গ্লাস পানি নিয়া ওমর চোখের পানি ফালায়া কান্না করতেছে আর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ফাস্তামতাতুম বিহা আল্লাহ বলে ও গোলাম দুনিয়ার আনন্দ উল্লাস আমার আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কামলের বিনিময়ে আল্লাহ দেন ওমর চিন্তা করতেছে না জানি আমার আল্লাহ নেক আমলের বিনিময়ে দুনিয়াতেই দিয়া দেন নাকি যদি এমন হয় আমি আল্লাহর কাছে জান্নাতে কি পাবো ওরে আল্লাহর বান্দা সাহাবায়ে কারামের মধ্যে ভয় তাকাইয়া দেখো ও আল্লাহর গোলাম আল্লাহর এক বান্দা যুবক ও যুবক ভাই তোমরা তো যুবক মেধা অনেক অনেক সময় মেধাটা অল্পতেই রাগান্বিত হয়ে যায় যুবকদের মাথাটা অল্পতেই গরম হয় কথা বলেন ঠিক কিনা যুবক রক্ত গরম আল্লাহর বান্দা এক যুবক
ভালো করে ঘটনাটা মনটা লাগাইয়া শুনো। আল্লাহর বান্দা যুবক, তার একটা ওট আছে, ওই ওটটা হঠাৎ করে তার বাদনটা খুলিয়া এক আল্লাহর বান্দা মুরব্বির ক্ষেতের মধ্যে মুখ লাগাইছে। সেখানে গিয়া ধান ক্ষেত খাওয়া শুরু করেছে। মুরব্বি বড় রাগান্বিত হইয়া একটা পাথর হাতের মধ্যে নিয়া মুরব্বি যখন ওই উটের মধ্যে আঘাত করেছে, উটটার সাথে সাথে জমিনে পড়ে মারা গিয়েছে। যুবক আল্লাহর বান্দা তালাশ করতেছে উট কই। তালাশ করতে করতে দেখে এক আল্লাহর বান্দা মুরব্বি দাঁড়াইয়াছে, তার সামনে উটটা মরা। বলে আমার উট কে মেরেছে? বলে বাবা, আমার ক্ষেতের ফসল কেস, আমি রাগ হইয়া পাথর মেরেছি, তোমার উটটা মারা গিয়েছে। ওরে আল্লাহর বান্দা, যুবক সাথে সাথে সেও একটা পাথর নিয়ে মুরব্বির শরীরে মারছে। মুরব্বিও সাথে সাথে মারা যায়, কিন্তু যুবকের দিলে ভয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা এমন, মুমিন বান্দা আমার আল্লাহর কথা স্মরণ হইলে সাথে সাথে দিলটা কেঁপে ওঠে। এমন সময় চিন্তা হয়, আমি যেই মানুষটারে মেরে ফেললাম, যদি আল্লাহর বান্দা সাথে সাথে চলে যাইতো, মরণের খবর কেউ পাইতো না। কিন্তু আল্লাহর বান্দা দাঁড়াইয়া রইল। এমন সময় ওই মুরব্বির সন্তান, দুইজন সন্তান, যুবক আল্লাহর বান্দা বাবার তালাশ করতে করতে এক পর্যায়ে ক্ষেতের মধ্যে চলে আসছে। তাকাইয়া দেখি তার বাবাই নাই। যুবক দাঁড়াইয়াছে, ও যুবক, আমার বাবাকে কে মেরেছে বলো, জানো নাকি যুবক? যুবকটা অকপটে স্বীকার করে নিল, বাবা, তোমার বাবারে আমি মেরেছি। আমার বিশ্বাস তোমরাও মুসলমান, আমিও একজন মুসলমান। এরে যুবক, মনটা লাগাইয়া শোনো, যৌবনের গোড়া কয়দিন দৌড়াবি রে বাবা, আমার আল্লাহর ভয় কি দিলে ঢুকাইবি না রে বাবা। ওরে যুবক, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমারে তাড়াতাড়ি নিয়ে চলো আমিরুল মুমিনিন ওমরের দরবারে নিয়ে চল। ওমর যেন আমারে বিচার করে, আমি দুনিয়াতে আমার শাস্তি পাইতে চাই, আখিরাতের শাস্তি আমি সহ্য করতে পারবো না। ওই ছেলে দুইজন বড় রাগান্বিত। এবার ওই যুবকটার নিয়া বাদশার দরবারে আমিরুল মুমিনিন ওমর খলিফার দরবারে হাজির করেছে। বলে, এই ছেলেটা আমার বাবারে মেরে ফেলেছে, ওর উটটাকে আমার বাবা রাগ হইয়া পাথর মেরেছে। ওর উটটা মরে যাওয়ার পর সে আমার বাবারে মেরে ফেলেছে। আল্লাহর নবীর সাহাবী ওমর, ওমর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা যুবক, যদি তোমার উটটা মারে, তাহলে এর বিনিময়ে তো তুমি উট পায়া যাইতা, কারণ হাতের বিনিময়ে হাত, পায়ের বিনিময়ে পা। তোমার উটটা মেরে ফেলা হয়েছে ওমর। ওমর বলতেছে, যুবক, এর বিনিময়ে তুমি একটা উট পায়া ফেলতা। ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, যেহেতু তুমি মানুষ মারছো, বিনিময়ে তোমাকে মারা হবে। মরার জন্য রেডি হও, মরার জন্য প্রস্তুতি নাও। ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা,
এবার আল্লাহর বান্দাকে ওমর ডাক দিয়ে বলে, মরার আগে তোমার কোনো মনের ইচ্ছা আছে নাকি বলো? বলে, হ্যাঁ, আমার মনের একটা ইচ্ছা হলো, এক ইহুদির সাথে আমার কিছু লেনদেন আছে, আমি কিছু মাল সামানে নিয়ে আসছি, টাকা তারে পরিশোধ করিলাই। দেখো আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দা আছে বোন, সমাজের মধ্যে হাজার হাজার টাকা দোকানে বাকি খায়, দোকানদার বলার সাহসটাও পায় না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহকে কি ভয় লাগে না রে বাবা? নিজের বোনের হক মেরে খেয়েছো, প্রতিবেশীর সম্পদের হক মেরে খেয়েছো, তুমি এলাকার মাতবরণ্যের জমি দখল করে খেয়েছো, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে রে বাবা। ওরে আল্লাহর গোলাম, ওরে যুবক, ও আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী বলে উমর, উমর, ও আল্লাহর বান্দা, এখান থেকে বহু মাইল, 350 মাইল দূরে আমার বাড়ি। আমার বাড়ি থেকে ওই সেখানে ওই ইহুদির বাড়ি। ইহুদির হক যদি আমি পরিশোধ না করি, ইহুদি সব সময় গালিগালাজ করবে। মুসলমানেরা অন্যের হক মারিয়া খায়, মুসলমানেরা অন্যের হক মারিয়া খায়, তাহলে সব সময় মুসলমানেরা কলঙ্কিত থাকবে। আমার একটা সুযোগ দাও। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক ভাই, ওমর ডাক দিয়া বলে, তোমারে কিভাবে সুযোগ দিব? তোমারে সুযোগ দিতে হলে তোমার সাথে হয়তো কয়েকজন লোক পাঠাইতে হবে। তোমার সাথে যদি আমি 2-1 লোক পাঠায় গ্যারান্টি নাই, হয়তো তুমি তাদেরকেও মেরে ফেলতে পারো। আবার যদি একাধিক লোক দেই, সেটাও সম্ভব না, কারণ যুদ্ধ চলতেছে অনেক জায়গায়, তোমারে লোক দেওয়া সম্ভব না। তবে একটা কাজ করতে পারো, যদি তোমার জায়গা একজন জিম্মাদার এখানে বানায় যেতে পারো, তাহলে তোমারে ছেড়ে দেওয়া হবে। ও আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, এই কথা বলার পর আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ওমর, এই মদিনার মধ্যে আমার মা নাই, আমি এখানে একজন মুসাফির, যদি আমার মায় থাকতো আমার জিম্মাদার হয়ে যাইত। আমার বাবাই নাই, বাবাই যদি থাকতো, বাবাই আমার জিম্মাদার হয়ে যাইত। আমার একটা জোরের ভাই নাই, যেই ভাইটা আমার জিম্মাদার হবে। বুঝেছি, আমার বুঝি আর মনের আশা পূরণ হবে না। তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝুলান, তাড়াতাড়ি আমারে ফাঁসির কাস্টে ঝুলান। ও আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, এমন সময় নবীর একজন সাহাবী দাঁড়ায় গেছেন। আমিরুল মুমিনিন, আমি আছি আপনার এই যুবক আল্লাহর বান্দা, তার জন্য আমি ভাই হয়ে গেছি, আমি তার ভাই, আমি তার জিম্মাদার। ওরে আল্লাহর বান্দা, জানো এই লোকটাকে, এই লোকটার কেউ না, এই লোকটা হলো আবু যর গিফারি। ওরে আল্লাহর বান্দা, যে আবু যর গিফারি আমার নবীর মহব্বতে একটা ঘর বানায় নাই, আমার নবীর মায়া একটা ঘর বানায় নাই। ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল,
আবু যর গিফারি কেমন সাহাবী। একদিন নবীর সামনে হযরত জিব্রাইল আসছেন, আসিয়া বলে ওই যে দেখেন নবী আপনার সাহাবী আবু যর যায়। নবী কয় ও জিব্রাইল তুমিও কি আমার আবু যরকে চেনো নাকি ও জিব্রাইল? এবার জিব্রাইল ডাক দিয়া বলেন ও পয়গম্বর, ও পয়গম্বর, শুধু আমি না আসমানের সব ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। আল্লাহু আকবার। আর জোরে বলে শুধু আপনার আবু যরকে চেনে না, তাকে মহব্বত করে ভালোবাসে। বলে কি কারণে আমার আবু যরের এত দাম? বলে আপনার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তার একটা অভ্যাস আছে পয়গম্বর, সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنو قدیم استی نئی نظر کن اللہ اکبر۔ এরে নবীর আশিক উম্মতের দল আবু যর গিফারি বলেন আমিরুল মুমিনিন, আমি তার জিম্মাদার, আমি আমার ভাইয়ের জিম্মাদার। এবার হযরত উমর বিচারের কার্যটা পাল্টায়া দিলেন। এবার ওই দুই ভাইকে বললেন যাও, 1 মাস পর্যন্ত টাইম দিলাম। 1 মাস পরে প্রথম জুমাতে, আগামী মাসের প্রথম জুমাতে আসবা, জুমার পরে বিচার হবে। জুমার নামাজ পর্যন্ত অপেক্ষা করো, আগামী 1 মাস প্রথম মাসের জুমাতে আসবা। ওরে আল্লাহর বান্দা, আর আবু যরকে বলেন ও আবু যর ভালো করে শুনে নাও, যদি তোমার ওই ভাই না আসে তাহলে তার বিপরীত কিন্তু তোমার গর্দান যাবে। সাহাবীরা কেমন পাগল, নিজের ভাইয়ের জন্য এতটা পাগল। আর আমি বিপদে পড়লি হুজুর রে, এত বড় স্লোগান, আর বিপদে যদি পড়ি হুজুর রে ফালাইয়া, ভাই রে ফালাইয়া, মা বাবা রে ফালাইয়া আমি এক রাস্তায় চলতে থাকি, ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, ওরে যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল। এবার আল্লাহর বান্দা যুবক মদিনা থেকে 350 কিলোমিটার দূর, আল্লাহর বান্দা ইহুদির বাসায় যাওয়ার পর ইহুদির ঋণ শোধ করে আসছেন। এবার মায়ের কাছে ঢুকে গেছে। মায়ের কাছে ঢুকিয়া বলে মা, তোমার সন্তান কতদিন সন্তানকে বিদায় দিয়েছো মা? ও মা, তোমার সন্তান রে এই হাত দিয়া কত আদর করছো মা। মাগো আজকে তোমার বাচ্চাটা, তোমার এই সন্তানটা আসছে মাগো, তোমার খোকা আজকে আসছে। অন্যদিন বিদায় দিয়েছো মাথায় হাত বুলাইয়া, তোমার সন্তান ফেরত আসছে, আজকে তোমার সন্তানের চির বিদায় দেওয়া লাগবে। পবিত্র হওয়ার জন্য, আল্লাহর কাছে পবিত্র হওয়ার জন্য তোমার সন্তানটা যাবে, বিদায় দাও গো মা। ও মা বিদায় দাও, ও মা বিদায় দাও। কত আদর করেছো মা,
ও মা কত রাতের পর রাত কষ্ট করেছো ওরে আল্লাহর বান্দা যুবক মায়ের মতো এমন আদর দুনিয়ার কেউ করে না রে বাবা মায়ের মতো এমন ভালোবাসা দুনিয়ার আর কেউ করে না রে বাবা ওই মারে কষ্ট দিও না রে ভাই ওই মারে কষ্ট দিও না ছেলেটা ডাক দিয়া কয় মাগো তুমি আমার দুধের ঋণটা মাফ করে দিও মা তুমি আমার জন্য এত কষ্ট করেছো তোমার ঋণ শোধ করতে পারবো না গো মা মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার পর বাবার সামনে হাজির ও বাবা বিদায় দাও কত মাথা বুকে রাখিয়া তুমি তোমার খোকা বলিয়া মাথায় হাত রাখিয়া কতভাবে আদর করিয়া বিদায় দিয়েছো বাবা আজকের পরে তোমার সন্তান তোমার বুকে আর মাথা রাখবে না বাবা আজকের মতো বিদায় দাও তোমার সন্তান পবিত্র হওয়ার জন্য যাচ্ছে জাহান্নামের আযাব থেকে মুক্ত হওয়ার জন্য চিরভাবে মুক্ত হওয়ার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে বিদায় দিয়া দাও ও আল্লাহর বান্দা এবার আল্লাহর বান্দা যুবক রওনা করেছে ওদিক দিয়া জুমার সময় হয়ে গেছে কিন্তু এখনো খবর নাই জল্লাদরে খবর দিল তাড়াতাড়ি যাও আবু যরকে গিয়া বলো যদি আল্লাহর বান্দা যুবক না আসে তার জায়গায় আবু যরের গর্দান যাবে ও আল্লাহর বান্দা তাকাইয়া দেয় আবু যরকে আনা হলো জুমার নামাজের আজান হয়ে গেল নামাজ হয়ে গেছে সালাম ফিরে ফেলছি এখনো ওই যুবকের খবর নাই ওরে আল্লাহর বান্দা যুবক এবার আল্লাহর বান্দা বুঝা নবীরে তো বড় সাহাবী এত দামি সাহাবী আবু যর ওই আবু যর জান্নাতি একজন সাহাবী তার আজকে নির্দোষ সাহাবী কোনো অপরাধ নাই আরেক জায়গায় সেই নির্দোষ ভাবে আজকে তার ফাঁসি হবে এমন সময় ওমর কান্না করতেছে ওমর বলে একজন জান্নাতি মানুষে আমি ফাঁসি দেব সমস্ত মদিনায় যারা হাজির সবাই কান্নার আওয়াজ চতুর্দিকে কান্নার আওয়াজ এবার জল্লাদ রেডি হয়ে গেছে মারার জন্য জল্লাদের চোখে পানি কারণ নিরপরাধ একজন মানুষকে মারা হবে যার অপরাধ নাই শুধু তাই না লোকটা হলো জান্নাতি একজন সাহাবী কেন তারে মারবে যখন মারার জন্য রেডি এমন সময় সবাই তাকায় দেখতেছে কে যেন মরুভূমি অঞ্চল বালুরাইয়া কে যেন আসতেছে এমন সময় সাহাবীরা বলেন ওমর একটু থামে কে যেন আসতেছে মরুভূমি অঞ্চল দিয়া এমন সবাই দৌড়াইয়া যুবকটাও ওমরের সামনে হাজির ওমর ডাক আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ওমর ও আমিরুল মুমিনিন আমার ভাইটা নির্দোষ আমার ভাইটারে নামায়া দেন আমি মদিনা থেকে 350 কিলোমিটার দূরে গিয়েছিলাম আমার একটা ঋণ পরিশোধ করার জন্য ওরে আল্লাহর বান্দা আমি আমার ঋণ পরিশোধ করে ফেলেছি এখন আমার চিন্তা নাই
আমার জান গেলে আমার কোনো চিন্তা নাই রে বাবা। ওরে যুবক ওমর, এবার বলে যুবক আয় আয়। যুবকটারে বুকে জড়াইয়া হযরত ওমর এবার তার কপালে একটা চুমু দিলেন। ওমর ডাক দিয়া কয়, রে যুবক, যেই যুবক নাকি নিজের ঋণ পরিশোধ করার জন্য, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য 350 মাইল দূরে যায়, সে তো কোনোদিন ইচ্ছা করে মানুষকে মারতে পারে না। এক জান্নাতি মানুষরে নামাইয়া আরেক জান্নাতি মানুষকে উঠাইতেছি, তোরও তো কোনো গুনাহ নাই, তুইও তো নিষ্পাপ, তুইও তো নিষ্পাপ। এবার তারে উঠাইছে ফাঁসি দেওয়ার জন্য। জল্লাদকে অর্ডার করতেছে, জল্লাদ যদিও মনে চায় না এক জান্নাতি মানুষ নামাইয়া আরেক জান্নাতি মানুষ উঠাইছি, যখন ফাঁসি দিবে এমন সময় ওই যুবক, ওই বৃদ্ধ মানুষের 2 জন সন্তান ডাক দিয়া কয়, ওমর, ও খলিফা ওমর থামেন, ওমর ও খলিফা ওমর থামেন। যেই ভাই নাকি নিজের ঋণ শোধ করার জন্য 350 মাইল দূরে যায়, সে কোনোদিন ইচ্ছা করে হত্যা করতে পারে না। এতদিন ছিলাম আমরা 2 ভাই, আজকে থেকে আমরা হয়ে গেলাম 3 ভাই। ওরে আল্লাহর বান্দা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম। এরে যুবক, নিজের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন লাগাও, আল্লাহকে ভয় করো, আর মা বাবারে কোনোদিন কষ্ট দিবি না রে বাবা। শেষ কথা রে বাবা, মা বাবারে কষ্ট দিবি না। কত যুবক তালাশ করলে পাওয়া যায়, ঢাকা শহরে আমাদের কত সন্তান পাওয়া যায়, বহু টাকা পয়সার মালিক, মার খবর নেয় না, বাবার খবর নেয় না।